মাকে সঙ্গে করে নিয়ে এসেছি নদীঘাটে। তা নদীঘাটে এসে আমার মায়ের কেমন লাগছে সে সম্পর্কে একটু অনুভূতি জানবো। মা, তোমার কেমন লাগছে এই নদীঘাটে এসে? নদীঘাটে এসে আমার খুব ভালো লাগছে। এখানে এই নদীর জল, প্রাকৃতিক পরিবেশ, গাছপালা খুব সুন্দর লাগছে। আকাশে পাখি উড়ে যাচ্ছে, আর এই আকাশ মেঘাচ্ছন্ন, মেঘলা আকাশ। আর এখানে খুব ভালো লাগছে। এই এলাম মা ছেলে একটু ইলিশের সন্ধানে, কিন্তু ইলিশ তো পেলাম না, তাই নিরাশ হয়ে এখানে বসে আছি। জীবন দাস বলেছিলেন, বাংলার মুখ আমি দেখিয়াছি, পৃথিবীর রূপ তাই খুঁজিতে চাই না আর। তা মা, এখানকার জীবন দাস যেটা বলেছিল যে বাংলায় বারবার ফিরে আসার কথা বলেছিল, সেটা কি সত্যি সেরকম মনে হচ্ছে যে বাংলায় বারবার ফিরে আসি? বাংলায় বারবার ফিরে আসি, খুব ভালো লাগছে। তিনি জীবন দাস আর এক জায়গায় বলেছিলেন, হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে। তা সত্যি সত্যি কি আবার এই বাংলায় ফিরে আসার বা এই নদীঘাটে ফিরে আসার ইচ্ছে বা লিপ্সা আছে মা তোমার? আছে বাবা, আছে। ভালো লাগছে, আবার আসতে ইচ্ছে হচ্ছে। প্রাকৃতিক খুব সুন্দর, ভালো লাগছে। তা এখানকার এই যে বাতাস, ফুরফুরে ঠান্ডা বাতাস, সেটা কেমন লাগছে? সেটা খুব ভালো লাগছে। ফুরফুরে বাতাস, নদীর জলে ঢেউ উঠছে, আর এইসব পরিবেশ খুব ভালো লাগছে। ট্রলার আছে, ট্রলার আসছে যাচ্ছে, ভালো লাগছে। তাই যদি মাছ, ইলিশ মাছের সন্ধানে আসা হয়েছিল ছেলের সাথে, অর্থাৎ আমার সাথে, সে যে ছেলে বিধানচন্দ্র হালদার, সময়ের দর্পণ কবি, তা এসে ইলিশ কি পেলে না পেলে না? ইলিশ আমরা পেলাম না, বসে থেকে এই নিরাশে বাড়িতে ফিরে যাচ্ছি। এতক্ষণ ধরে আমরা সাক্ষাৎকার নিলাম। সাক্ষাৎকার নিল সময়ের দর্পণ কবি বিধানচন্দ্র হালদার, এবং সাক্ষাৎকার দিলেন আমার মা গায়ত্রী দেবী। কেমন কেমন লেগেছে মা পরিষ্কারভাবে জানিয়ে দিল যে তিনি রবীন্দ্রনাথের কথা অনুযায়ী, মরিতে চাই না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। তা সেই নদীঘাটে বারবার ফিরে আসতে চাইছে। মায়ের সেই ইচ্ছা বা লিপ্সা অবশ্যই পূর্ণ হবে। আমি চেষ্টা করব আবার আগামীকাল নিয়ে আসার জন্য। আবার তারপর দিন দেখি ইলিশ কতদিন ধরা না দিয়ে থাকতে পারে। নিশ্চয়ই আমাদেরকে ইলিশ ধরা দেবে। নমস্কার সবাইকে।